যেহেতু আমরা সময় দিয়েছি, আমরা তো সিদ্ধান্ত নিচ্ছি না। ফলে নীতিগত অবস্থানের জায়গা থেকে আমরা পরবর্তী সময়ে আলোচনা করতে পারবো। আলোচনা শুধুমাত্র নীতিগত আপত্তির সাথে সাথে আলোচনাটা বন্ধ করা ঠিক হবে না। তৃতীয় দিনের মতো চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ। বুধবার 18ই জুন বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়। আমরা আলোচনার দরজাটা বন্ধ না করে দিই। সেই কারণে আমরা আলোচনাটা অব্যাহত রাখি। আর যারা নীতিগত আপত্তি করেছেন, তারা তো বলেছেন তারা ফিরে গিয়ে একটু আলোচনা করে, এবং আমরা এটা ডেফার করেছি। এটা বাদ হয়ে যাচ্ছে না, আমরা ডেফার করে আলোচনায় যাচ্ছি। তো সেই পদ্ধতিটাই বজায় রাখি আমরা এখন। তারপরে যদি এক পর্যায়ে এসে আমাদের এই ব্যাপারে একটা হার্ড অ্যান্ড ফাস্ট সিদ্ধান্ত নিতে হয়, আমরা নেব। কিন্তু এই মুহূর্তেই আলোচনার দরজাটা বন্ধ না করাই ভালো, শুধুমাত্র নীতিগত আপত্তি। যদি তুলতে চান আপনারা অবশ্যই সেটা এক্সপ্রেস করবেন, তারপরে আমরা আলোচনাটা অব্যাহত রাখবো। আজকে তিনটা বিষয়ের মধ্যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ক্ষেত্রে আপনারা প্রত্যেকে প্রস্তাবগুলো দেখেছেন, কিন্তু এর পাশাপাশি যেটা হয়েছে আলোচনার সময় কিছু প্রস্তাব উঠেছে যে এগুলি সিভিল সোসাইটির থেকেও এসছে, রাজনৈতিক দলের পক্ষ থেকেও এসছে, যে এনসিসি করা, এনসিসির গঠন প্রক্রিয়ার চেয়ে প্রথম হচ্ছে এনসিসি হিসেবে একটা জাতীয় প্রতিষ্ঠান তৈরি করার প্রশ্ন নিয়ে কেউ কেউ সেটা ভিন্ন মত পোষণ করে। ফলে আমরা বরঞ্চ যারা ঐক্যমত মানে একমত হয়েছেন প্রস্তাবের সাথে, তাদের বক্তব্য আমরা শুনব। তো তার আগে আমরা যদি একটু ভিন্ন মত যারা করেছেন তাদের বক্তব্যটা শোনেন আপনারা, যারা একমত হয়েছেন, তাহলে সুবিধা হবে। পরে আমরা যারা একমত হয়েছেন তাদের বক্তব্য আমরা শুনতে পাবো। গতকাল অনুপস্থিত থাকলেও আজকের আলোচনায় যোগ দিয়েছে জামায়াতে ইসলামী। Parliamentary type of government is single এবং joint responsibility on the parliament and public থাকে না, কারণ responsibility lies with the executive but without authority, সেটা হয় না। এখন যদি আপনারা এনসিসি করতে চান ঠিক আছে, তাহলে পরে এক্সিকিউটিভকে এটা অল্টারনেট করে দিতে হবে যে এই পাওয়ার অ্যান্ড ফাংশনগুলো যদি আপনারা এনসিসিতে দেন বা এই বডিতে সুযোগ করেন, তাহলে এই পাওয়ার অ্যান্ড ফাংশনগুলো ছাড়া এক্সিকিউটিভের তেমন আর কোনো হাত পা থাকে না। আমি কোনো ক্রিটিসিজমের মধ্যে যাচ্ছি না, অনেকে কি কারণ আমরা এটা চাচ্ছি, সেটা হচ্ছে যে অতীতের ম্যাল প্র্যাকটিসের কারণে এই সমস্ত কিছু আমাদের আসলে মাথায় এসছে, এটা সত্য। বাট চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে, হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস থাকলে, ডেমোক্রেটিক এবং কনস্টিটিউশনাল বডিজগুলোকে যদি আমরা প্রকৃতপক্ষে ফাংশন করি, এখন এক্সিস্টিং আইন অনুসারে যে সমস্ত সার্চ কমিটির মাধ্যমে যা কিছু করা হচ্ছে, আইনগুলোতে সংস্কার করা যায়। সেই আইনগুলোর সংস্কারের মধ্য দিয়ে সেই শক্ত আইন করে সেই বডিগুলো ফ্রেম করা যায়। তা এখন সেই দিকে না যেয়ে, যেহেতু মাথা ব্যথা হয়েছে, মাথা কর্তন করো, সেই আমরা গেলে বোধহয় ভালো হবে না। যাই হোক, আমি বেশি বক্তব্য দেব না। আমাদের দলের অবস্থান হচ্ছে যে আমরা এই জাতীয় কোনো অর্গানাইজেশন নিয়ে ক্রিয়েট করব এবং এই ফাংশনগুলো, এই রেসপন্সিবিলিটিগুলো তাদের দিক, অথরিটিগুলো দিক, সেটার আমরা বিপক্ষে। কারণ তাহলে পরে এক্সিকিউটিভ ব্রাঞ্চের আর তেমন পাওয়ার ফাংশন থাকে না। আজকের সংলাপে রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি, জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও জেলা সমন্বয় কমিটি গঠনের বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।